Very good evening and very good news. Yes, all dear job aspirant, very good news and congratulations. ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ দপ্তরে 50 জন ভাগ্যবান চাকরি পেয়েছে এবং ফাইনাল রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট বের হয়েছে। ইয়েস, তৎসঙ্গে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরে 104 জন নিয়োগ ইন্টারভিউ ডেট বের হয়েছে। বিগ আপডেট। ত্রিপুরা প্রাণী সম্পদ দপ্তরে 50 জন ভাগ্যবান চাকরি পেয়েছে এবং ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরে 104 জন ম্যানেজার নিয়োগ ইন্টারভিউ ডেট জারি হয়েছে। দুটোটা গুড নিউজ তোমাদেরকে জানাচ্ছি। ভিডিওটি ডিটেল শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। অবশ্যই ইউটিউবে দেখেছো কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। ফেসবুকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, ডিয়ার স্টুডেন্ট, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস কর্মবার্তা অনলাইন থেকে নিয়ে পড়তে হয়, যেমন ফরেস্টার, ফরেস্ট গার্ড, হাইকোর্ট গ্রুপ ডি, আপকামিং জিআরবি2, অ্যাসেম্বলি, ওয়ার্ড সেক্রেটারি, অলমোস্ট অল এক্সামের, আমি মেনশন করছি না এখানে, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। দায়িত্ব নিয়ে বলছি আমরা কর্মবার্তা অনলাইন, আমাদের লেভেলে আমরা নোটটা বেস্ট করে দিয়েছি, ভালো লেভেল রেসপন্স পাবে। চলো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে 50 জন ভাগ্যবান যারা চাকরি পেয়েছে তাদেরকে আবারও কনগ্রাচুলেশন ফ্রম কর্মবার্তা অনলাইন টিম। জাস্ট কিছুক্ষণ আগে গভর্নমেন্ট অফ ত্রিপুরার অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে বের হয়েছে 8 জুলাই 2026 যে 50 জন ড্রাইভার পোস্টে, ভালো করে বুঝে নাও, যে 50 জন ড্রাইভার পোস্টে নিয়োগের জন্য কিছুদিন আগে যে নোটিফিকেশন বিজ্ঞপ্তি বের হয়েছিল, যেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, পরবর্তী সময়ে তোমরা ড্রাইভিং টেস্ট দিয়েছো, সেই অনুসারে তোমাদের ফাইনাল রেজাল্ট জারি করা হয়েছে, যেখানে তোমরা 11 মাসের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। ফাইনাল রেজাল্ট জারি করা হয়েছে, এখানে 1 থেকে 50 জনের নাম রয়েছে। যাদেরই নাম রয়েছে তোমরা ফাইনাল সিলেকশন হয়ে গেছো, তোমাদের কনগ্রাচুলেশন, তোমরা চাকরি পেয়ে গেছো এই 50টি ড্রাইভার পোস্টের জন্য এআরডিডি ডিপার্টমেন্টে। চলো কাদের নাম রয়েছে। 1 নম্বর রয়েছে প্রসেনজিৎ পাল, সন অফ শ্রী, মনীন্দ্র পাল, ইউআর ক্যাটাগরি থেকে, টোকেন নাম্বার গুমতি ডিস্ট্রিক্টের 73, 97 আউট অফ 100-এর মধ্যে 97 স্কোরও করেছে। তারপরে 2 নম্বর রয়েছে প্রসেনজিৎ সরকার, সন অফ শ্রী, আনন্দ সরকার, এসসি ক্যাটাগরি থেকে, ওয়েস্ট ডিস্ট্রিক্টের টোকেন নাম্বার ছিল 35, 96, 96.2% মার্ক পেয়েছে। রিকমেন্ডেশন করা হয়েছে ওকে ইউআর ক্যাটাগরির ভ্যাকেন্সিতে, এসসি, যদিও এসসি হলে কি হলো, ও ইউআর ক্যাটাগরির স্কোর করতে পেরেছে বলে ওকে ইউআর ক্যাটাগরি থেকে রিকমেন্ড করা হয়েছে। নেক্সট 3 নাম্বার রয়েছে সুরজ দাস, সনব সুভাষচন্দ্র দাস, এসসি ক্যাটাগরি থেকে, ধলাই ডিস্ট্রিক্টের 51 নাম্বার ছিল, টোকেন নাম্বার 94 স্কোর করেছে, রিকমেন্ডেড ইউআর ক্যাটাগরি থেকে করা হয়েছে। সেম রয়েছে সঞ্জয় সরকার, পিন্টু গোয়েল, রাজেশ দাস, অসীম দেবনাথ, এভাবে 50 জনের নাম রয়েছে। তোমরা একটু নামগুলো পরে দেখে নেবে, ঠিক আছে। এভাবে 50 জনের নাম রয়েছে। প্রথম পেজে রয়েছে 17 জনের নাম, তারপরের পেজে রয়েছে সিরিয়াল নাম্বার পর্যন্ত 42 জনের নাম রয়েছে, তারপরে লাস্ট পেজে রয়েছে সর্বমোট বাকি জনের নাম, সর্বমোট 50 জনের নাম রয়েছে, ঠিক আছে। সর্বমোট 50 জনের নাম রয়েছে। এই 50 জন যারা তোমরা এই মেরিট লিস্টে নাম রয়েছে, তোমাদেরকে কি বলা হয়েছে দেখো, অল সিলেক্টেড ক্যান্ডিডেট আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু ব্রিং দেয়ার অরিজিনাল ডকুমেন্ট এট দ্য টাইম অফ রিসিভিং দ্য এঙ্গেজমেন্ট অবলিক অ্যাপয়েন্টমেন্ট লেটার। যখন তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার বা এঙ্গেজমেন্ট লেটার আনতে যাবে, তখন তোমাদের সব অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে ভেরিফিকেশনের জন্য। দ্য ডেট, টাইম অ্যান্ড ভেন্যু ফর রিসিভিং অফ দ্য এঙ্গেজমেন্ট অবলিক অ্যাপয়েন্টমেন্ট লেটার উইল বি, তোমরা কখন, কোথায়, কোন ডেটে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করবে, এটা পরবর্তী সময়ে দপ্তর তোমাদেরকে জানিয়ে দেবে। বুঝতে পারছো? এখন তোমরা বুঝে নাও, এই 50 জনের মধ্যে তোমাদের যাদের নাম রয়েছে তোমরা সকলেই চাকরি পেয়ে গেছো, সাকসেসফুলি চাকরি পেয়ে গেছো। আবারও মেনি কনগ্রাচুলেশন ফ্রম কর্মবার্তা অনলাইন টিম। এই যে লিস্টটা, সম্পূর্ণ লিস্টটা তোমরা কোথায় দেখতে পাবে, যেটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে তোমরা পাবে। এখানে ক্লিক করো, তোমাদের সামনে পুরো লিস্ট ওপেন হয়ে যাবে। বুঝতে পারছো? এই ছিল ফার্স্ট একটি গুড নিউজ
50 জন ভাগ্যবান তোমরা চাকরি পেয়েছো। সেকেন্ড যে গুড নিউজটা আমাদের কাছে রয়েছে, ত্রিপুরার স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড থেকে বের হয়েছে। তোমরা অবশ্যই জানো গত কিছু মাস আগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের ম্যানেজার পোস্টে, যেখানে ডিপ্লোমা এবং ডিগ্রি ম্যানেজার পোস্টে সর্বমোট 104টা শূন্যপদের জন্য নোটিফিকেশান বের হয়েছিল, এবং যেটা লিখিত পরীক্ষা তোমরা মে মাসের 17 তারিখ দিয়েছ, সেই লিখিত পরীক্ষার স্কোর অনুসারে তোমাদেরকে ইন্টারভিউর জন্য নমিনেটেড বা সিলেক্ট করা হয়েছে। যারা যারা লিখিত পরীক্ষা পাস করেছো তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। ক্লিয়ার? এখানে পোস্ট আলাদা আলাদা রয়েছে, দেখে নাও। প্রথমটা হলো ম্যানেজার সিভিল গ্রেড এ পোস্টে যারা লিখিত পরীক্ষা দিয়েছো, এ রোল নাম্বার যাদের রয়েছে তোমরা মিলিয়ে দেখে নেবে তোমরা ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার হয়েছো। তোমাদেরকে কি করণীয় দেখে নাও। দেখো, প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু সেম, আমি প্রত্যেকটা পোস্ট পড়ছি না, এখানে একটা পড়ছি, তোমরা একটু ভালো করে এই রুলস রেগুলেশনগুলো একটু দেখে নাও। দ্য অ্যাবাভ শর্টলিস্টেড ক্যান্ডিডেট আর হেয়ার্ড বাই কল্ড ফর অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ ভাইবা বয়েজ অ্যাজ পার দ্য শিডিউল গিভেন বিলো অ্যান্ড অ্যাডভাইস টু ডাউনলোড দেয়ার কল লেটার ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তোমাদের ইন্টারভিউর জন্য কল লেটার ডাউনলোড করতে বলা হয়েছে 17/7/2026 থেকে 22/7/2026 মধ্যে। ভালো করে সকল ক্যাটাগরি ডিপ্লোমা ডিগ্রি যারাই অ্যাপ্লাই করেছো তোমাদের রোল নাম্বার দেখাচ্ছি, এই রুলসটা সকলের জন্য সেম, তোমরা একটু পড়ে নাও, ঠিক আছে? ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু রিপোর্ট অ্যাট দ্য ভেনু উইথ অল অরিজিনাল সার্টিফিকেট অবলিক ডকুমেন্টস রিলেটিং টু প্রুফ অফ এইজ। কী তোমরা ইন্টারভিউর সময় অরিজিনালগুলো নিয়ে যাবে? এইজ প্রুফ, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল যে সার্টিফিকেটগুলো রয়েছে কোয়ালিফিকেশনের, এগুলো অবশ্যই নিয়ে যাবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে, অ্যান্ড আদার রিলিভেন্ট যদি তোমাদের আরও কিছু থাকে সেগুলো তো অবশ্যই তোমরা ভেরিফিকেশনের সময় নিয়ে যাবে। ফেলিয়ার অফ দ্য প্রসিডিউর অফ দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট, আচ্ছা তোমরা যদি এগুলো না নিয়ে যাও, ফেলিয়ার টাইমলি না পৌঁছে যাও, ওটা ক্যান্সেল করা হবে। যাই হোক, আচ্ছা এখন তোমরা ইন্টারভিউ শিডিউলগুলো একটু দেখে নাও। ডেট 23/7/2026, সকলের জন্য কিন্তু সেম ডেট না। যারা ম্যানেজার সিভিল গ্রেড এতে অ্যাপ্লাই করেছো তোমাদের ডেট হলো 23/7/2026 ইন্টারভিউ ডেট। রিপোর্ট 10টা থেকে 11:30টার মধ্যে রিপোর্টিং টাইম। ভেনু স্টেট গেস্ট হাউস, সোনারতরী ক্যাপিটাল কমপ্লেক্স, আগরতলাতে। আচ্ছা এটা একটু ভালো করে সকলে বুঝে নাও। অল দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট আর অলসো রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার একাডেমিক প্রোফাইল অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট এনক্লোজ অ্যাট অ্যানেক্সা এ। অ্যানেক্সা এতে যে একটা ফরম্যাট রয়েছে, এই অ্যানেক্সা এর ফরম্যাটটা ভালো করে শুনো। অ্যানেক্সা এর ফরম্যাটটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। এই যে নোটিফিকেশনটা প্রত্যেকটা পোস্টের আমাদের টেলিগ্রাম গ্রুপে দেবো, তোমরা রোল নাম্বারগুলো ভালো করে চেক করে নেবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, বা আমাদের টেলিগ্রামে যারা জয়েন আছো তোমাদের তো কোনো প্রবলেম হবে না। সঙ্গে অ্যানেক্সার এর যে ফরম্যাটটার কথা বলা হয়েছে সেটা 21/7/2026 মধ্যে তোমাদেরকে পাঠাতে হবে থ্রু ইমেল। এই যে ইমেল আইডিটা রয়েছে, নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ আনলেস দ্য একাডেমিক প্রোফাইল। একাডেমিক প্রোফাইল যদি তোমরা সাবমিট না করো এই ইমেলের মাধ্যমে 21/7/2026 মধ্যে, তাহলে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউতে মানে মানে বাতিল করা হবে। ইন্টারভিউ দিতে দেওয়া হবে না, বাতিল করা হবে, ঠিক আছে? ইন দ্য স্টিপুলেটেড ডেট এবং টাইমের মধ্যে তোমরা অবশ্যই পাঠাবে। বুঝতে পারছো? এনএক্সআই ফর্মটা আবারও বলছি আমরা টেলিগ্রাম গ্রুপে আমাদের দিয়ে দেবো, ঠিক আছে? এই ছিল ম্যানেজার সিভিল এ। সেম পেজে রয়েছে, দেখে নাও। আচ্ছা তারপরে তো বাকি কি হলো? আচ্ছা তারপরে রয়েছে, দেখে নাও, ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড বি, এভাবে রয়েছে। এভাবে প্রত্যেকটা পোস্টের, ঠিক আছে? প্রত্যেকটা পোস্টের আমার এখানে প্রত্যেকটা পোস্টে রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা পোস্টের এইভাবে রয়েছে, তোমরা দেখে নাও। সেম রয়েছে ম্যানেজার মেকানিক্যাল গ্রেড বি, প্রত্যেকটা পোস্টে যে পোস্টগুলো রয়েছে ডিপ্লোমা ডিগ্রির প্রত্যেকটা রয়েছে, ঠিক আছে? টাইম আলাদা আলাদা রয়েছে, ডেট টাইম আলাদা আলাদা রয়েছে, ডেট সেম রয়েছে, টাইম ডেট আলাদা আলাদা রয়েছে, টাইম সেম রয়েছে, ভেন্যু সেম রয়েছে, ঠিক আছে? এটা তুমি ভালো করে নোটিফিকেশান থেকে তোমরা রিড করে নেবে। সর্বশেষে রয়েছে যে গ্রেড বি, ম্যানেজার সিভিল গ্রেড বির, ঠিক আছে? এখানে অনেকগুলো পোস্ট ছিল, তো সুতরাং অনেককে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে, ঠিক আছে?
চলো এই ছিল, এটার ছিল 24/7, ঠিক আছে। তাহলে ইন্টারভিউ ডেট, টাইম, ভেন্যু অবশ্যই এই ইনস্ট্রাকশনটা তোমরা ইমেলে সেন্ড করে দেবে। NXI ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে। NXIটা এই নোটিফিকেশনের সব কিছু আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পাবে। ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করো, ক্লিক করার পরে সম্পূর্ণ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এই দুটো গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার জন্য তোমাদের সামনে আসা। প্রত্যেক দিন যে জব নোটিফিকেশানগুলো বের হয়, ছোটো থেকে ছোটো, বড় থেকে বড়, সব কিছু আমাদের উদ্দেশ্য একটা থাকে, তোমাদের সামনে তুলে ধরা, যাতে করে তোমাদের যার যেটা প্রয়োজন, যার যেটাতে সুইটেবল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে তোমরা আবেদন করতে পারো। অনেকে দেখি মেসেজ করে যে দাদা প্রত্যেক দিনই তো আপনি জব নোটিফিকেশান নিয়ে আসেন, এত জব নোটিফিকেশান নাকি ত্রিপুরাতে। দেখো একটা কথা তোমাদেরকে বলি, আমরা যে জব নোটিফিকেশানগুলো তোমাদের সামনে নিয়ে আসি, এমন কেউ প্রুভ করতে পারবে যে একটা আমরা ফেক নিয়ে আসি? কর্মবার্তা অনলাইন আমরা 8 বছর ধরে স্টুডেন্টদের তোমাদের সঙ্গে রয়েছি, সেম জব নোটিফিকেশান, চাকরির ইনফরমেশান, চাকরির প্রস্তুতি, নোট প্রোভাইড, এই নিয়ে আমরা রয়েছি তোমাদের সঙ্গে 8 বছর ধরে। আজ পর্যন্ত বলতে পারবে যে কর্মবার্তা অনলাইনে একটা ফেক নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরছে? ফেক নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরে আমার লাভ হবে কি? তোমরা আমার উপরে যে একটা ট্রাস্ট, সেই ট্রাস্টটা আমি হারাবো, লস তো আমাদেরই হবে না। তো ফেক কেন তো তুলে ধরবো? দেখো প্রত্যেক দিন ছোটো বড় বড় কন্ট্রাকচুয়াল বেসিস, রেগুলার বেসিস অনেক জব নোটিফিকেশান বের হচ্ছে সেন্ট্রাল এবং ত্রিপুরার। আমরা সবগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে নিয়ে আসার আমার উদ্দেশ্য থাকে। সকলে তো সবটা সুইটেবল হবে না, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে না, এটা কখনো পসিবল না। তো সুতরাং তোমার যেটা মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে বা তুমি ইন্টারেস্টেড থাকবে, সেটাতে তুমি আবেদন করবে। সকলে তো জন্য সকলটা তো সুইটেবল হবে না। তাহলে আমাদের এত এত আমাদের ফলোয়ার বা এত এত স্টুডেন্ট আমাদের উপর অপেক্ষা করে আছে, তাহলে আমরা ছোটো থেকে ছোটো জব নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরছি, যার যেটা, আবারও বলছি, যার যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে, ইন্টারেস্টেড থাকবে, তোমরাই আবেদন করবে, ঠিক আছে। প্রত্যেক দিন আমাদের প্রয়াস থাকে এটাই, যে কোনো ছোটো থেকে ছোটো জব নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরা। এই প্রয়াস আমাদের কন্টিনিউ চলতে থাকবে। অবশ্যই যদি তোমাদের চাকরির ইনফরমেশান, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, নোটস, যাই কিছু যাবতীয় প্রয়োজন পড়ে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করবে। আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস পড়তে চাইলে বা নিতে চাইলে আমাদের থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।